সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় ভূগোল। পূর্ণমান থাকবে তোমাদের 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের। সবার প্রথমে তোমাদের প্রশ্ন তোমরা পাবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই রয়েছে মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো পামির মালভূমি। ক্ষয় প্রতিরোধকারী শিলার নাম রূপান্তরিত শিলা। একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি। পৃথিবীর সুগভীর ও দীর্ঘতম গিরিখাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমানজারো। কোথায় পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল? পূর্ব আফ্রিকাতে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। মিশরের রাজধানী নাম হলো কায়রো। ইতালির একটি আগ্নেয়গিরির নাম হলো ভিসুভিয়াস। নেক্সট রয়েছে তোমাদের ভিক্টোরিয়া জলপ্রপাত, যেই নদীতে এসে মিশেছে তার নাম হলো জাম্বেসি নদী। একটি লাভা গঠিত মালভূমির নাম হচ্ছে মালব মালভূমি। হোয়াইট নীল ও ব্লু নীল কোন শহরের কাছে মিলিত হয়েছে? খার্তুম শহরের কাছে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কমতে থাকে। মরু অঞ্চলের শুকনো নদীগুলিকে কি বলা হয়? ওয়াদি। নীল নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মিশরীয় সভ্যতা। কোন শিলা জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। নেক্সট রয়েছে একটি অনিত্যবহ নদীর নাম গোদাবরী। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বতের মালভূমি। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম আসোয়ান বাঁধ। নিম্ন প্রবাহে নদীর মূল কাজ সঞ্চয়। একটি ভঙ্গিল পর্বতের নাম হলো হিমালয়। নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ বলয়। ভারতের একটি আগ্নেয়গিরির নাম হলো ব্যারেন। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বতের মালভূমি। 1 নম্বরের জন্য তোমাদের এই প্রশ্নগুলোই করলে হয়ে যাবে। নেক্সট রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2। প্রতিটি প্রশ্নের মান 2 তোমাদের কিছু রয়েছে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মালভূমি কাকে বলে? নেক্সট রয়েছে সমচাপ রেখা কাকে বলে? আর্ক কাকে বলে? টেবিল ল্যান্ড কাকে বলে এবং কেন বলে? জলপ্রপাত কাকে বলে? ক্যারাভেন, ওয়াদি ও হামাদা কি? এই 3টে প্রশ্নের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। এছাড়া রয়েছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে তোমাদের এই পার্ট থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল ল্যান্ড কাকে বলে, কেন বলে, সমচাপ রেখা, ঠিক আছে, ওয়াদি কি, এছাড়াও রয়েছে মালভূমি কাকে বলে, এছাড়াও রয়েছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটাও তোমাদের এবারে খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, এর উদাহরণ দাও। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে। এছাড়াও স্কুলের প্রশ্নগুলিও তোমরা খুব ভালো করে দেখে রাখবে এবং সেগুলি তোমরা কালেক্ট করে নেবে, সেই প্রশ্নগুলিও ইম্পর্ট্যান্ট হতে পারে। নেক্সট রয়েছে স্তূপ পর্বত কাকে বলে, উদাহরণ দাও। নিত্যবাহ নদী কাকে বলে, এর উদাহরণ দাও। নীলনদ কোন কোন নদীর মিলিত রূপ? এছাড়াও রয়েছে আগ্নেয় শিলা কিরূপ শিলা, সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো আশা করি তোমরা পড়বে খুব ভালো করে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আসি প্রতিটি প্রশ্নের মান 3। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সবার প্রথমে রয়েছে অশ্রু খরাকৃতি হ্রদ টিকা লেখো। অশ্রু খরাকৃতি হ্রদ তোমরা খুব ভালোভাবে করবে। নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী কাকে বলে, এর উদাহরণ দাও। নিত্যবহ নদী অনিত্যবহ নদীর উদাহরণটাও করে রাখবে। শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় অথবা মৃত্তিকা সৃষ্টির উপায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। সাহারা মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না কেন? কাকে নীলনদের দান বলা হয় এবং কেন বলা হয়? গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? এছাড়াও রয়েছে খাঁড়ি কি? তাহলে নীলনদের দান কাকে বলা হয়, কেন বলা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্তিকা সৃষ্টির উপায়, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অশ্রু খরাকৃতি হ্রদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটাও তোমাদের 3 নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আসি সাহারা মরুভূমির বিবরণ দাও। এছাড়াও রয়েছে মালভূমি সৃষ্টির কারণ। মালভূমি সৃষ্টির কারণ তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট পার্টে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 5। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে রয়েছে, যেটা আমি রেখেছি 1 নম্বরে, যাকে সেটা হচ্ছে
নীল নদের গতিপথ বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও রয়েছে পাত সংস্থান তত্ত্ব ও মহীখাত তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা। তোমরা এই দুটো থেকে যে কোনো একটা পেয়ে যাবে। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। আদর্শ নদী কাকে বলে? নদীর উচ্চ গতিতে সৃষ্টি ভূমিরূপের বর্ণনা করো। আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা সম্পর্কে লেখো। আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা থেকে তোমরা যে কোনো একটা পেয়ে যাবে। বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে বিবরণ দাও। এছাড়াও রয়েছে আফ্রিকা মহাদেশ সম্পর্কে লেখো। তাহলে আফ্রিকা মহাদেশ সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবেই। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে দুটি বর্ণনা করো, এটাও তোমাদের দিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নীল নদের গতিপথ পড়বে তোমরা, পাত সংস্থান তত্ত্ব আর মহীখাত তত্ত্ব থেকে যে কোনো একটা পড়বে, আর মানব জীবনে পর্বতের প্রভাব করবে। আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা থেকে একটা আসবেই। আর রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা পড়ে রাখবে, আর আফ্রিকা মহাদেশটা মাস্ট করে রাখবে। ঠিক আছে, এগুলোই তোমরা করলেই পেয়ে যাবে তোমরা কমন। ঠিক আছে, কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেমন?